আপনি বছরের পর বছর যে রোগটা নিয়ে ভুগছেন, ওষুধ খেয়েও সারছে না, সেটার আসল কারণ হয়তো আপনার মাথায় নয় বা শরীরের অন্য কোথাও নয়। সেটা আছে ঠিক আপনার পেটের ভিতর। একটা কথা শুনলে হয়তো বিশ্বাস করবেন না। গবেষণা বলছে দীর্ঘমেয়াদী রোগ বা যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগেন প্রায় তাদের ৮০% সমস্যার মূল কারণ হচ্ছে তাদের পেটের মধ্যে গোলযোগ বা পেটের সমস্যা। কারো অন্ত্রের দেয়াল ফুটো হয়ে গেছে, যেটাকে আমরা লিকি গাট বলি। কারো পেটে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেছে, আবার কারো ভালো ব্যাকটেরিয়া একবারই কমে গেছে। তো মজার ব্যাপার কি জানেন? জয়েন্টে ব্যথা, ত্বকের সমস্যা, অ্যালার্জি বা থাইরয়েডের সমস্যা, অটোইমিউন রোগ, হাঁপানি সহ বিভিন্ন বাতের ব্যথা, হ্যাঁ, এমনকি মন খারাপ বা ভুলে যাওয়া, এইসবের সাথেও পেটের সম্পর্ক মানে পেটের স্বাস্থ্যের সম্পর্ক সরাসরিভাবে সম্পর্কিত বা জড়িত। অথচ আমরা প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা ডাক্তার, আলাদা আলাদা ওষুধ খুঁজছি। চলুন সহজ করে ব্যাপারটা বুঝি। আপনার ছোট অন্ত্র বা ক্ষুদ্রান্ত, হ্যাঁ, পেটের মধ্যে যে ক্ষুদ্রান্ত আছে সেখানে দেয়ালটা একটা ছাকনির মতো কাজ করে। তো ভালো জিনিস মানে খাবারের পুষ্টি এগুলোকে শরীরের ভিতরে ঢুকতে দেয়, আর খারাপ জিনিসগুলোকে আটকে রাখে। কিন্তু খারাপ খাবার, অতিরিক্ত ওষুধ, স্ট্রেস, হ্যাঁ, বা মানসিক চাপ বা পরিবেশগত দূষণ, হ্যাঁ, এই এই বিষয়গুলো এই এই যে অন্ত্রের দেয়ালের যে ছাকনি যন্ত্র সেটাকে ড্যামেজ করে। ডাক্তারি ভাষায় একে বলা হচ্ছে লিকি গাট, হ্যাঁ, বা অন্ত্রের ফুটো হয়ে যাওয়া বা ফুটো অন্ত্র। এবার এই ফাঁক দিয়ে যেটা রক্তে ঢোকার কথা না সেগুলো ঢুকে পড়ছে। তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম, যেটা আমাদের অন্ত্রের প্রাচীরের গায়ে প্রায় টোটাল ইমিউন সিস্টেমে ৭০% থাকে, তারা এই যেই জিনিসটা রক্তের মধ্যে চলে আসলো এই ফুটো অন্ত্র দিয়ে বা লিকি গার্ড দিয়ে, তো তাদেরকে তারা শত্রু মনে করছে এবং তাদের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। তখনই এটা একটা যুদ্ধ তৈরি হয়, ইমিউন সিস্টেমের একটা ফাইট শুরু হয়, এবং এই যুদ্ধটার পরেই যে রোগটা হয় সেটা নাম হচ্ছে অটোইমিউন রোগ, হ্যাঁ, বা বিভিন্ন প্রদাহ বা ইনফ্লামেশন হয় বা বিভিন্ন জটিলতা তৈরি হয়। আর একটা কথা শুনলে সত্যি অবাক হবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার, যেটা বললাম যে ৭০ থেকে ৮০% আপনার পেটে আছে, তাই পেট বা অন্ত্র দুর্বল হয়ে যাওয়া মানে পুরো শরীরের রক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া। এখন সবচেয়ে অবাক করা তথ্যটা বলছি। আমরা ভাবি মন ভালো বা খারাপ থাকে এটা ডিপেন্ড করে আমাদের ব্রেন বা মাথার উপর, কিন্তু গবেষণা বলছে আমাদের শরীরের প্রায় ৯০% সেরোটোনিন, যে রাসায়নিকটা আমাদের মন ভালো রাখে, ঘুম ঠিক রাখে, এটা তৈরি হয় মাথায় নয়, এটা তৈরি হয় আমাদের পেটে বা অন্ত্রে। তো এই জন্য বিজ্ঞানীরা পেটকে বলেন দ্বিতীয় মস্তিষ্ক। তো পেট খারাপ থাকলে মেজাজ খারাপ থাকে, ঘুম ঠিক মতো আসে না, মনোযোগ ঠিক থাকে না। তাহলে ভাবুন, যেটা বিষণ্ণতা বা উদ্বেগের ওষুধ খাওয়ার আগে যদি পেটটা ঠিক করা হতো তাহলে ফলাফল অনেকটা আলাদা হতো, একদম অন্যরকম হতো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে উপায়টা কি? তো ভালো খবর হলো অন্ত্র নিজে থেকেই সেরে যেতে পারে বা সারতে পারে, নিজেকে রিকভারি করতে পারে, যদি আমরা তাকে প্রপার এনভায়রনমেন্ট দেই, সুযোগ দিই। তো ফাংশনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণত যে পরামর্শগুলো দিয়ে থাকেন তা হলো, এক হচ্ছে যে দুধ বা দুধের তৈরি খাবার, বিশেষ করে যেসব দুধের মধ্যে কেসিন নামে প্রোটিন আছে, সেগুলো পরিহার করা ভালো বা করা উচিত। বেশিরভাগ মানুষই এতে অ্যালার্জি থাকে, অথচ অনেকেই টের পাচ্ছেন না। দুই হচ্ছে বেশি প্রসেস করা খাবার বা ময়দার তৈরি খাবার, পাউরুটি, পাস্তা, বিস্কুট, এগুলো অন্ত্রের নীরব শত্রু। হ্যাঁ, স্পেশালি যাতে গ্লুটেন কন্টেনিং খাবারগুলো আছে এগুলো ড্যামেজ করতে থাকে অন্ত্রকে। তিন হচ্ছে চিনি বা অতিরিক্ত প্রসেস ফুড, যা খারাপ ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। হ্যাঁ, এইসব খাবার যত খাবেন তত খারাপ ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হবে, ফাঙ্গাস ওভারগ্রোথ হবে। আর চার হচ্ছে এর সাথে আপনাকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে, মানে খুব ভালো অ্যামাউন্টের, অনেক মাল্টিপল স্ট্রেইনের ভালো প্রোবায়োটিক নিতে হবে, টাটকা খাবার খেতে হবে, প্রোবায়োটিক রিচ খাবার খেতে হবে, ঠিক আছে? যেটা আমরা মানে টক দই বলি, কিমচি বলি, সাওয়ারক্রুট বলি, কেফির বলি, পান্তা ভাত বলি, এই জাতীয় বিষয়গুলো আমাদের খেতে হবে, ঠিক আছে? এই সহজ কয়েকটা বিষয় চেঞ্জ করলেই অনেক রোগীর অবস্থা কয়েক সপ্তাহের মধ্যে দৃশ্যমান বা ড্রামাটিক চেঞ্জ আমরা দেখি। হ্যাঁ, তো এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি বছরের পর বছর এমন সমস্যায় ভুগছেন যেটা কোনো ওষুধই ছাড়ছে না? তাহলে হয়তো কারণটা মানে অন্য জায়গায় ছিল, আপনি ভুল জায়গায় ট্রিটমেন্ট করেছেন বা ভুল জায়গায় চেষ্টা করেছেন। তো এই ভিডিওতে যতগুলো গবেষণার কথা বললাম তার প্রতিটা রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি নিজে পড়ুন এবং আপনার নলেজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করুন। আর একটা কাজ করুন, এই ভিডিওটা আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করুন যারা দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, অথচ তারা জানেন না যে এর কারণটা হয়তো অন্য জায়গায় লুকায়িত আছে। এই তথ্যটা হয়তো তাদের জীবন বদলে দিতে পারে। তো পেট আর স্বাস্থ্য নিয়ে এমন সহজ তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন, কারণ সুস্থ থাকার শুরুটা হয় ঠিক এখান থেকে, অর্থাৎ আপনার পেট থেকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।